বরুইপুর গ্রামে নীলিমার রাস্তার মোড়ে শরবতের দোকান ছিল। নীলিমার শরবত দূর দূরান্ত থেকে লোকে খেতে আসত। নীলিমার শরবতের স্বাদ ছিল অসাধারণ। আসুন দাদারা দিদিরা, এই গরমে খেয়ে যান সুস্বাদু নীলিমার শরবত, শুধুমাত্র 10 টাকায় এবং 20 টাকায়। বৌদি, আপনার শরবত তো দুর্দান্ত খেতে। এই গরমেও এত সুন্দর শরবত খেয়ে আমাদের মন ভরে যায়। আমি তো রোজ এই শরবত খেতে আসি। নীলিমা সকাল 9টায় দোকান খুলত এবং সন্ধে 6টায় বন্ধ করে বাড়ি চলে যেত। নীলিমার ছোট্ট ছেলে রনি মাঝে মাঝে নীলিমার শরবতের দোকানে আসত মাকে কাজে সাহায্য করতে। প্রায় বছর খানেক আগে নীলিমার স্বামী সাপের কামড়ে মারা যায়। তারপর থেকে নীলিমা একাই দোকান সামলানোর সাথে রনির দেখাশোনা করত। নীলিমার শরবতের দোকান দেখে সেই গ্রামেরই এক লোভী ব্যবসায়ী হরেনের খুব হিংসে হল। সে মনে মনে ভাবল, একটি মেয়ে হয়ে নীলিমা তার থেকেও ভালো ব্যবসা করছে। পরের দিন সকালবেলা শহর থেকে একটা বড় গাড়ি নীলিমার দোকানে আসে নীলিমার তৈরি শরবত খেতে। এই তো, এটাই সেই বিখ্যাত শরবতের দোকান, যা শহরেও ভীষণ বিখ্যাত। আমি আমার সব বান্ধবীদের আসতে বলবো। আপনার তৈরি এই শরবতে তো জাদু আছে, জাদু। দূর থেকে হরেন এইসব লক্ষ্য করছিল। হরেনের মনে আরো হিংসা হতে থাকে। সে বাড়িতে এসে প্ল্যান বানাতে থাকে যে কিভাবে নীলিমার ব্যবসা আটকানো যায়। রনি দুপুরে তার মাকে সাহায্য করতে দোকান যাওয়ার পথে হরেন রনিকে ধরে ফেলে। হরেন জঙ্গলে রনিকে একটা গাছের সাথে দড়ি দিয়ে বেঁধে রাখে। এই তো নীলিমা, তুমি এখানে? তোমার ছেলেকে আমি দেখলাম সেই ঘন গভীর জঙ্গলে প্রবেশ করতে। তাকে আমি আটকানোর চেষ্টা করলাম, সে থামলো না। তুমি এক্ষুনি যাও। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। ছেলেটাকে কতবার বলেছি সেই জঙ্গলে যাস না, কে শুনে কার কথা। নীলিমা রনিকে খুঁজতে গভীর জঙ্গলে যায়। নীলিমার পিছে পিছে হরেন একটা ধারালো চাকু নিয়ে যায়। হরেন নীলিমার মুখটা জোরে চেপে ধরে, তারপর নীলিমার পেটে চাকু ঢুকিয়ে নীলিমাকে খুন করে। হরেন রনিকেও চাকু দিয়ে গলা কেটে খুন করে। এরপর সেই রাতেই নীলিমা ও রনি ভূত হয়ে যায়। তাদের চোখে বদলা নেওয়ার আগুন জ্বলতে থাকে। পরের দিন সকালে লোভী হরেন নীলিমার দোকানে শরবত বিক্রি করতে বসে। সে ভাবে যে সেও নীলিমার মতো অনেক টাকা ইনকাম করবে। লোকজন যখন নীলিমার কথা জিজ্ঞেস করে, সে বলে নীলিমা দোকানটা তাকে বিক্রি করে গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যায়। নীলিমা ও রনির কঙ্কাল সেই দোকানে আসে। দিনের বেলায় তারা অদৃশ্য বলে তাদের কেউ দেখতে পায় না। নীলিমার কঙ্কাল শরবতে জাদু করে এমন জিনিস মিশিয়ে দেয় যা খেয়ে গ্রামের লোকেদের পেট খারাপ হয়ে যায়। এই শরবত খেয়ে আমাদের পেট খারাপ হয়ে গেল। এর থেকে নীলিমার শরবত অনেক ভালো ছিল। সেই রাতে হরেন নাক ডেকে নিশ্চিন্তে ঘুমাতে থাকে, কিন্তু সে জানে না তার জন্য কত বড় বিপদ অপেক্ষা করছে। এ কি? আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, বলছি ছেড়ে দাও। এ কি? কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। আমি তোমাদের কি পাকা ধানে মই দিয়েছি? ছেড়ে দাও আমাকে। ও মা গো, ছেড়ে দাও আমাকে। কোথায় নিয়ে যাচ্ছ? ছেড়ে দাও। ও মা গো রে, মা আমাকে বাঁচাও। কেউ আছো? আমাকে সাহায্য করো। ও
ও বাবা রে, আমাকে বাঁচাও, গেলাম রে আমি, ওরে বাবা রে, ও মা গো রে, ওরে বাবা রে, মরে গেলাম রে। বল, তুই আমার ছেলেকে কেন মেরে ফেলেছিস? তোর শত্রুতা আমার সাথে ছিল। আমার ছেলে তো তোর কোনো ক্ষতি করেনি, তাও কেন তুই আমার ছেলেকে মেরে ফেলেছিস? তুই লোভে পড়ে আমাকে আর আমার ছেলেকে মেরে ফেলেছিস। তোকে আমি ছাড়বো না, তোকে আমি মেরে ফেলবো। এই নে। পরের দিন সকালে নীলিমার কঙ্কাল জাদু করে অটোমেটিক শরবতের মেশিন বানায়, যা থেকে শরবত কখনো ফুরোবে না। গ্রামের লোকেরা এই গরমে বিনা পয়সায় যত খুশি শরবত খেতে পারবে। এই গরমে আর আমাদের কোনো চিন্তা থাকলো না, কি বলো? আমরা যত খুশি তত শরবত খেতে পারবো এই মেশিন থেকে। নীলিমা ও তার ছেলের কঙ্কাল সেই শরবতের মেশিনটির দেখাশোনা করতে থাকে।